আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ছিল অত্যন্ত বিদ্বেষী এবং কৃপণ। আল্লাহ তাকে সূরা লাহাবে হাম্মালাতাল হাতাব বা লাকড়ি বহনকারী নামে অভিহিত করেছেন, কারণ সে কৃপণতার কারণে নিজেই জঙ্গল থেকে কাঁটাযুক্ত ডালপালা লাকড়ি সংগ্রহ করে নিজের পিঠে বহন করে আনত, আর সেই কাঁটা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে ঘরের সামনে ফেলে রাখত, যাতে নবীজি কষ্ট পান। সে মানুষের ঘরে ঘরে গিয়ে ফিতনা ছড়াত এবং নবীজির বিরুদ্ধে অপপ্রচার করত। যখন সূরা লাহাব নাজিল হল এবং মানুষ তার নাম লাকড়ি বহনকারী হিসেবে বলতে শুরু করল, তখন সে রাগে ফেটে পড়ল। সে হাতে একটি পাথর নিয়ে কাবার দিকে দৌড় দিল। তার উদ্দেশ্য ছিল পাথর দিয়ে নবীজির মাথায় আঘাত করা। তার মুখ দিয়ে তখন জঘন্য ও অশ্লীল কালি বের হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা শরীফের চত্বরে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে বসেছিলেন। উম্মে জামিল যখন তাদের কাছে পৌঁছাল, তখন আল্লাহ তাআলা নবীজিকে তার দৃষ্টি থেকে আড়াল করে দিলেন। সে শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেল, নবীজিকে দেখতে পেল না। সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করল, হে আবু বকর, তোমার সাথী কোথায়? শুনেছি সে আমাকে নিয়ে কবিতা অর্থাৎ কুরআন বানিয়েছে। আমি তাকে পেলে এই পাথর দিয়ে তার মাথা থেতলে দেব। সে নবীজিকে মোহাম্মদ না বলে ব্যঙ্গ করে মুজাম্মাম বা নিন্দিত বলছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে চুপ করে রইলেন। তিনি ভাবলেন, এই মহিলা তো নবীজির ঠিক সামনেই দাঁড়িয়ে আছে, অথচ তাকে দেখছে না। সে দম্ভ করে বলল, আমি বনু আবদে শামস গোত্রের সর্দারের মেয়ে। আমার শানে কেউ নিন্দা করবে? লাত ও উজ্জার কসম, আমি তাকে দেখে নেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি আমার পাশে কাউকে দেখছ? সে বলল, তুমি কি আমার সাথে মশকরা করছ? আমি তো কাউকে দেখছি না। এরপর সে একটি কবিতা আউড়ে বলল, মুজাম্মামকে আমরা মানি না, তার ধর্মকে ঘৃণা করি এবং তার হুকুম অমান্য করি। এই বলে সে চলে গেল। সে চলে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, আপনি কি তাকে দেখলেন না? নবীজি মুচকি হেসে বললেন, না আবু বকর, আল্লাহ তার দৃষ্টি কেড়ে নিয়েছিলেন। সে যখন কাছে এলো, তখন জিব্রাইল আলাইহিস সালাম এসে আমার ও তার মাঝখানে নিজের ডানা দিয়ে আড়াল তৈরি করেছিলেন, তাই সে আমাকে দেখতে পায়নি। নবীজি আরও বললেন, তুমি কি শোনোনি সে আমাকে কি নামে ডাকল? সে বলল, মুজাম্মাম অর্থাৎ নিন্দিত, অথচ আমি হলাম মুহাম্মদ অর্থাৎ প্রশংসিত। আল্লাহ আমাকে তার মুখ থেকেও রক্ষা করেছেন, সে আমার নামও উচ্চারণ করতে পারেনি। উৎস: আস-সিরাতুন নাবভিয়া, সিরাতে ইবনে হিশাম, দালায়েউন নুবুওয়া।